হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল ম্যাথ এক্সপার্টে সবাইকে স্বাগতম। আজ করব ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার সংখ্যা পদ্ধতির এক্সারসাইজ 1.6-এর কোয়েশ্চেন নম্বর 3-র অঙ্কগুলি। কোয়েশ্চেন নম্বর 3 সরল করো। 1 নম্বর প্রশ্নের আনসার করতে গেলে প্রথমেই তোমাদেরকে একটি ফর্মুলা জানতে হবে। ফর্মুলাটা হলো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ যদি নিচের সংখ্যাগুলো অর্থাৎ বেসগুলো যদি একই রকম হয়, তোমরা কী করবে, একটি লিখবে সংখ্যা, তারপর পাওয়ারগুলো কী করবে, ইন্টুর সময় প্লাস করে দেবে। এখানে লক্ষ্য করো একটা জিনিস, তোমরা এই যে কোয়েশ্চনটা দেওয়া আছে দুইটার মধ্যেই বেস কী রয়েছে, বেজের এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, অর্থাৎ নিচের দুইটা একই রকম রয়েছে। একই রকম হলে কী হবে বলেছি যে একটি লিখতে হবে। প্রথমে কী করবো, 2 লিখবো একটি, আর যেহেতু এখানে ইন্টু চিহ্ন রয়েছে, ইন্টু হলে কী হবে, পাওয়ারগুলো প্লাস হয়ে যাবে। আবার বলছি আমি, কোনো অঙ্কের মধ্যে যদি বেজ একই রকম হয় এবং ইন্টু অবস্থা থাকে, তখন কি হবে, একই রকম সংখ্যাটিকে একটা লিখবো এবং পাওয়ারগুলোকে ইন্টুর সময় প্লাস করে দেব। কী রয়েছে, 2/3 প্লাস 1/5। আশা করি ফর্মুলাটা বুঝতে পেরেছ। ইন্টু রয়েছে, আমি প্লাস করে দিয়েছি, ইন্টু রয়েছে, আমি প্লাস করে দিয়েছি। এখানে একটা জিনিস লক্ষ্য করো, পাওয়ারগুলো কী এসেছে, ভগ্নাংশ এসেছে। যদি ভগ্নাংশে পাওয়ারগুলো আসে তখন সরাসরি প্লাস বা মাইনাস করা যায় না। তখন কি করতে হবে, নিচের সংখ্যাগুলোকে প্রথম এলসিএম করতে হবে। নিচে কী রয়েছে, 3 এবং 5, 3 এবং 5কে এলসিএম করতে হবে। এলসিএম করার নিয়ম কি, যে যতগুলো সংখ্যাকে আমরা এলসিএম করব দেখতে হবে কম করে তাদের মধ্যে দুটি সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় কি না। যেহেতু 3 এবং 5 দুইটার সঙ্গে মৌলিক সংখ্যা, সুতরাং সেখানে 1 বাদে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তখন কি করতে হবে, তখন সরাসরি ইন্টু করে দিতে হবে। 3 5 = 15, তার মানে তার এলসিএম কত হলো, 15। এখন অঙ্কটা কী করে করবো দেখো, যেহেতু সংখ্যা দুইটা ভগ্নাংশের নিচে রয়েছে, আমরা যে এলসিএমটা এসেছে এটাও কী করব, একটা সরল রেখা টেনে তার নিচে লিখব। 3 দিয়ে 15কে ভাগ করে কত আসে দেখতে হবে। 3 কতবার যায়, 15-এর মধ্যে 5 বার, 3 5 = 15। ভাগফলটা দিয়ে উপরের সংখ্যাটা ইন্টু করতে হবে। তার মানে 2 × 5 কত হবে, 10, 5 2 = 10 প্লাস, এখানে কী করতে হবে, আবার সেম আগের মতো দেখতে হবে, 5 দিয়ে 15-এর ভিতরে কতবার যায়, 5 3 = 50, তার মানে 3 বার যায়। 3 দিয়ে কী করতে হবে, উপরের সংখ্যাটাকে ইন্টু করতে হবে। 3 1 = 3, উপরে কত হবে 10 আর 3 প্লাস করলে কত হবে 13, আর নিচে 15। ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার নিয়মটা আমি আবার বলছি। প্রথম কি করতে হবে, দেখতে হবে ভগ্নাংশের হরের মধ্যে যেই সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে প্রথম লসাগু বা এলসিএম করতে হবে। এখানে নিচে কী কী রয়েছে, 3 এবং 5, তো 3 এবং 5-এর লসাগু করলে কত হবে, যেহেতু দুইটা সংখ্যা মৌলিক সংখ্যাকে কখনো 1 বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তখন কি করতে হবে, ডাইরেক্ট ইন্টু করতে হবে। ইন্টু করলে কত হবে, 3 5 = 15। এই যে হরের সংখ্যাগুলোকে লসাগু করলে যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটা কী করবো, একটা সরল রেখা টেনে তার নিচে লিখতে হবে। তারপরে কি করতে হবে, প্রথমটার নিচে কত রয়েছে, 3 দিয়ে 15কে দেখতে হবে কতবার যায়। 3 5 = 15, 5 বার যায়। এই 5 দিয়ে এই 3-এর উপরে কত রয়েছে, 2কে ইন্টু করতে হবে। 5 2 = 10। এখানে যে চিহ্নটা রয়েছে, চিহ্নটা কেন বসবে প্লাস। আবার দেখতে হবে সেম এটার মতোই, 5 দিয়ে 15কে কতবার যায়, 3 বার, 5 3 = 15। 3 দিয়ে এটারই উপরে কত রয়েছে, 1কে ইন্টু করতে হবে, 3 1 = 3। তারপর কী করবো, প্লাস করে নেব, 10 আর 3 প্লাস করে 13/15। কোয়েশ্চেন নম্বর 3-2, 1/3³ হোল টু দি পাওয়ার 7। এই কোয়েশ্চনটাকে সলভ করতে গেলে প্রথম কী করতে হবে, তোমাদেরকে একটি ফর্মুলা জানতে হবে। ফর্মুলাটা কি, a/b টু দি পাওয়ার m হলে কত হবে, এই যে ব্র্যাকেটটা রয়েছে ব্র্যাকেটটা উঠে যাবে, আর এমটা যে দুটো সংখ্যা রয়েছে তাদের উভয়ের সঙ্গে চলে যাবে, a টু দি পাওয়ার m/b টু দি পাওয়ার m। এখানে লক্ষ্য করো উপরে কত রয়েছে 1 আর নিচে রয়েছে 3³। তার মানে এটা a হলে এটা b, তার মানে a/b হোল টু দি পাওয়ার 7। দেখুন এই ফর্মুলাটার সঙ্গে এটা মিলে যাচ্ছে। এখন কি করতে হবে, সেম নিয়ম করতে হবে। কি করব, ব্র্যাকেটটা তুলে প্রথমে কি করব, উভয়ের সঙ্গে mকে যেভাবে নিয়েছি পাওয়ার হিসাবে সেভাবে 7কে উভয়ের সঙ্গে নিয়ে যাব, 1 টু দি পাওয়ার 7। আর এখানে কি হবে দেখো, আগে একটা পাওয়ার রয়েছে কত, 3-এর উপরে 3 রয়েছে, এই পাওয়ারের সঙ্গে উপরে যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটা ইনটু হয়ে যাবে। এখানে আরেকটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা কি, a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n।
এভাবে যদি ব্র্যাকেটের ভিতরে বাইরে দুটো পাওয়ার থাকে তখন কি হবে, ব্র্যাকেটটা উঠে গিয়ে তারা ইনটু হয়ে যাবে। তার মানে যেহেতু এখানে একটা পাওয়ার রয়েছে তার উপর আরেকটা পাওয়ার রয়েছে, এখন কি হবে, এই পাওয়ার আর এই পাওয়ার কি হবে, ইনটু হয়ে যাবে। কত হলো 1 টু দি পাওয়ার 7, কত 1 টু দি পাওয়ার 7 না, যত খুশি হোক 1 এর উপর পাওয়ার যত খুশি আসুক এটার মান হবে 1। আর এখানে নিচে কত হবে 3, 7 ইন্টু করলে কত হবে 3 7 যা 21 আনসার। কোয়েশ্চেন নম্বর 3 11 টু দি পাওয়ার 1/2 বাই 11 টু দি পাওয়ার 1/4। এই কোয়েশ্চেনটাকে সলভ করতে গেলে প্রথমে তোমাদেরকে একটি ফর্মুলা জানতে হবে। ফর্মুলাটি হলো a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n হলে কি হবে, দেখো দুইটার বেজ কিন্তু একই রয়েছে, অর্থাৎ এখানেও নিচে এ এখানেও নিচে এ, যদি বেজ একই রকম হয় আমরা একটি লিখবো। আর যেহেতু এটা কী অবস্থা রয়েছে, ডিভাইড অবস্থা রয়েছে, ডিভাইড অবস্থা থাকলে কি হবে মাইনাস হয়ে যাবে। প্রথম অঙ্কটা কী করেছিলাম, ইনটু অবস্থা ছিল, তাই আমরা কী করেছিলাম, ইনটু হলে বেজটি একটা হবে এবং পাওয়ারগুলো কী হবে প্লাস হয়ে যাবে। আর এখানে কী অবস্থা রয়েছে, ডিভাইড অবস্থা রয়েছে, ডিভাইড অবস্থা থাকলে বেজগুলো একই রকম হলে একটা বেজ হবে আর পাওয়ারগুলো মাইনাস হয়ে যাবে। এক কথা ইনটুর সময় পাওয়ারগুলো প্লাস হবে আর ডিভাইডের সময় পাওয়ারগুলো মাইনাস হয়ে যাবে। এখন লক্ষ্য করে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে এম ধরতে হবে, এ টু দি পাওয়ার এম বাই এটা এ হলে এটাও এ হবে এ টু দি পাওয়ার এন। তখন কী হবে, যেহেতু বেজ একই রকম রয়েছে তখন কী করতে হবে, একটি এলিমেন্ট লিখবো আর পাওয়ারগুলো কী হবে মাইনাস হয়ে যাবে, 1/2 মাইনাস 1/4। এখন কি করতে হবে, প্রথম অঙ্কতে বলেছিলাম যে ভগ্নাংশের যোগ বা বিয়োগের সময় সরাসরি যোগ বা বিয়োগ করা যায় না, তখন কি করতে হবে, ঘরের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে এলসিএম করতে হবে, এলসিএম বা লসাগু করতে হবে। এলসিএম করার নিয়মটা কি, দেখতে হবে যতগুলো সংখ্যাকে আমরা এলসিএম করব 1 বাদে কোনো সংখ্যা দিয়ে কম করে দুটাকে ভাগ যায় কি না। লক্ষ্য করে এখন 2 এবং 4 রয়েছে, দুটা সংখ্যাকে 2 দিয়ে ডিভাইড যায়, 2 1 যার 2 আর 2 2 যার 4। এখন লক্ষ্য করে আমি 2 দিয়ে দিতে পারি কিন্তু একটাকে ডিভাইড যাবে, আগেই বলেছি কম করে দুটাকে ডিভাইড যেতে হবে, যেহেতু একটাকে যাবে আমরা ডিভাইড করবো না, তখন কি করব আমরা, তখন কি করব বাইরে যে সংখ্যাগুলো এসেছে এগুলোকে ইনটু করে দেব। কত হলো 2 1 যার 2 2 2 যার 4, তার মানে 2 এবং 4 এর এলসিএম কত, এলসিএম হবে 4। প্রথমে কী করবো, যেহেতু নিচে দুটো সংখ্যাকে আমরা এলসিএম করেছিলাম, এখানে যে এলসিএম রেজাল্টটা এসেছে এটাও নিচেই বসবে। এখন কি করব, প্রথমে দেখতে হবে প্রথমটা নিচে কত রয়েছে 2, 2 দিয়ে দেখতে হবে 4 এর ভিতরে কতবার যায়, 2 2 যার 4, তার মানে 2 বার গেল, 2 দিয়ে সেম এটারই উপরটাকে ইনটু করতে হবে, 2 1 যার 2 মাইনাস 4 দিয়ে দেখতে হবে এখন 4কে কতবার যায়, 4 দিয়ে কতবার 4কে যায় 1 বার যায়, 1 দিয়ে উপরটাকে ইনটু করলে কত হবে 1 1 যার 1, 11 পাওয়ার কত হচ্ছে 2 থেকে 1 মাইনাস করলে কত হয় 1/4। কোয়েশ্চেন নম্বর 4 7 টু দি পাওয়ার 1/2 ইন্টু 8 টু দি পাওয়ার 1/2। প্রথমে লক্ষ্য করে এখানে পাওয়ারগুলো রয়েছে একই রকম কিন্তু বেসগুলো একই রকম নয়, তারও একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা কি, a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। লক্ষ্য করে এখানে উপরে পাওয়ারগুলো কিন্তু একই রকম পাওয়ার হলে পাওয়ারগুলো একটু হয়ে যাবে আর নিচের যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো কী হবে ইন্টু হয়ে যাবে, তার মানে a ইন্টু b টু দি পাওয়ার m। ফর্মুলাটা আবার লক্ষ্য করো কী করেছি, এখানে দেখো পাওয়ারগুলো সেম রয়েছে কিন্তু বেজগুলো সেম নয়। যদি এইভাবে পাওয়ারগুলো সেম হয় তখন পাওয়ারগুলো একটি হবে আর বেজের যে সংখ্যাগুলো থাকবে যতটা সংখ্যা থাকবে সবগুলো একত্রে ইনটু হয়ে যাবে। এখানে লক্ষ্য করো দুইটার পাওয়ার সেম রয়েছে 1/2 1/2। এখানে লক্ষ্য করো এই ফর্মুলাটার মধ্যে এখানে পাওয়ার দুইটা একই রকম রয়েছে, কীরকম হলে কী করব, পাওয়ারটা একটা লিখবো আর যেই সংখ্যাগুলো রয়েছে যাই থাকুক সংখ্যাগুলো কী করবো আমরা ইনটু করে দেব আর পাওয়ার হবে একটা। 7 এর যার কত হয় 56 টু দি পাওয়ার হাফ আনসার।